আপনি কি জানেন একজন সাহাবী সত্যিই দুইটা দড়ি বালিশের নিচে রেখে সেহরি করতেন? হ্যাঁ, তিনি ভাবতেন কুরআনের আয়াতে সাদা রেখা আর কালো রেখা বলতে আসলেই সাদা কালো দড়ি বোঝানো হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন জানেন? আজকের এই হাদিস শুনলে আপনি অবাক হবেন, আবার ঈমানও শক্ত হবে ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আদি ইবনু হাতিম রাজিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যখন এই আয়াত নাজিল হল, তোমরা পানাহার করো রাত্রির কালো রেখা হতে ভোরের সাদা রেখা যতক্ষণ স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। সূরা আল বাকারা ১৮৭। তখন আমি একটি কালো রশি এবং একটি সাদা রশি নিলাম। আমি উভয়টিকে আমার বালিশের নিচে রেখে দিলাম। রাতে বারবার সেগুলোর দিকে তাকাতে থাকলাম, কিন্তু কোনো পার্থক্যই বুঝতে পারলাম না। অবশেষে সকালে আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি বললাম। তখন তিনি মৃদু হাসি দিয়ে বললেন, এ তো রাতের আধার এবং দিনের আলো। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৯১৬। প্রিয় ভাই ও বোনেরা, এখানে সাদা রেখা বলতে ফজরের আলো, যখন পূর্ব আকাশে হালকা সাদা আলো ছড়িয়ে পড়ে, আর কালো রেখা বলতে রাতের অন্ধকার। এখানে আসলে কোনো দড়ি বা সুতা বোঝানো হয়নি। দেখুন, সাহাবীরা কত আন্তরিক ছিলেন। আয়াত নাজিল হতেই তারা বাস্তবভাবে পালন করতে চেয়েছেন। ভুল বুঝলেও তারা লজ্জা পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করেছেন। এখান থেকে আমরা ৩টি শিক্ষা পাই। ১. কুরআন বুঝতে হলে রাসূলের ব্যাখ্যা প্রয়োজন। ২. কোনো বিষয় না বুঝলে আলেমদের জিজ্ঞেস করতে লজ্জা নেই। ৩. সাহাবীদের মতো আন্তরিকতা থাকলে আল্লাহ নিজেই হেদায়েত দেন। রমজানে আমরা অনেক সময় ফজরের সময় নিয়ে বিভ্রান্ত হই, কিন্তু মনে রাখবেন, আসল ফজর হল যখন আকাশে আড়াআড়ি সাদা আলো ছড়িয়ে পড়ে। তারপরই সেহরি বন্ধ করতে হবে। ভাবুন তো, একজন সাহাবী আয়াত মানার জন্য বালিশের নিচে দড়ি রাখছেন। আমরা কি ততটা আন্তরিক? আমরা কি আল্লাহর নির্দেশ এত গুরুত্ব দিয়ে পালন করি? আপনার জন্য আজকের ছোট্ট চ্যালেঞ্জ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হাদিসটি অন্তত ৩ জনকে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন, আমি ফজরের সময় সচেতন থাকব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও ভিডিও দেখতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কুরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।